চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শিখে ফেলি আর শুরুটা হবে একটা গল্প দিয়ে। তো আমাদের প্রথম পর্বের নাম হচ্ছে একগুয়েমির গল্প। গল্পটা শুনলেই শব্দটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে রনি, বেশ ভালো একজন ফুটবল প্লেয়ার, আর আজ তার টিমের একটা খুব জরুরি ম্যাচ আছে। তো কোচ রনিকে একদম পরিষ্কার নির্দেশ দিলেন, বলটা ফরওয়ার্ডকে পাস দাও। কিন্তু রনি কি করল? কোচের কথা পাত্তাই দিল না, নিজেই গোল করার চেষ্টা করল। আর ঠিক এই কারণেই তার দল ম্যাচটা হেরে গেল। মানে আদেশ না মানার ফলটা কিন্তু খারাপই হলো। আচ্ছা, ইচ্ছে করে কর্তৃপক্ষের কথা না শোনার এই স্বভাবকে ইংরেজিতে কি বলা হয় বলুন তো? চলুন এবার দ্বিতীয় পর্বে যাই আর রনির গল্পের সাথে আজকের শব্দটা মিলিয়ে দেখি। এই শব্দটাই হল কন্টুমেসি। এর মানে হল জেনে শুনে বা একগুয়েমি করে কোনো কর্তৃপক্ষের আদেশ অমান্য করা। কন্টিউমেসি হচ্ছে কাজটা, মানে অবাধ্যতা, আর যে ব্যক্তি অবাধ্য সে হল কন্টিউমেশিয়াস। ঠিক আছে, এবার চলুন তৃতীয় পর্বে যাই। দেখব বাস্তব জীবনের শব্দটা কিভাবে ব্যবহার হয়। এই বাক্যটা দেখুন, এটা একটা আদালতের দৃশ্য। এখানে আসামি বিচারকের নির্দেশ মানতে চায়নি। তার এই একঘেয়েমির জন্য তাকে আরও আইনি ঝামেলায় পড়তে হলো। ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখন একটা অফিসের উদাহরণ দেখি। ভাবুন, একজন কর্মী অফিসের নিয়মকানুন মানতেই চাইছে না। তার এই নিয়ম না মানার ফলে টিমের মধ্যে একটা বাজে অবস্থা তৈরি হল। সবার জন্য কাজ করাই কঠিন হয়ে গেল। শেষ উদাহরণটা রাজনৈতিক। এখানে বিক্ষোভকারীরা সরকারের একটা নতুন আইন সরাসরি অমান্য করছে। তাদের এই প্রতিবাদকে সরকারের বিরুদ্ধে এক ধরনের ইচ্ছাকৃত অবাধ্যতা বা কন্টিউমেসি হিসাবে দেখা হচ্ছে। তো এত কিছু তো হলো, এখন শব্দটা মনে রাখব কিভাবে? চলুন চতুর্থ পর্বে সেটার একটা সহজ উপায় দেখে নেই। শুধু এই কয়েকটা জিনিস মাথায় রাখুন। এটা জেনে শুনে করা হয়, কোনো বড় কর্তৃত্বর বিরুদ্ধে করা হয়, আর এর ফল প্রায় সবসময় খারাপ হয়। খুব সহজে মনে রাখতে শুধু ফুটবলার রনির গল্পটা ভাবুন। কোচের কথা না শোনার যে কাজটাও করেছিল সেটাই হলো কন্টিউমাসি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি আদেশ বা নিয়মটাই অন্যায্য হয়, তখনও কি সেটাকে কন্টিউমেসি বলা হবে? ভাবুন তো।